আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি তা হলো মণিপুর রাজ্য সম্পর্কে, যা বর্তমান সময়ের একটি আলোচিত বিষয়, যা আপনাদের জানা দরকার। তাহলে শুরু করছি। মণিপুর হলো উত্তর-পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। মণিপুরের রাজধানী হলো ইম্ফল। এই রাজ্যের উত্তরে নাগাল্যান্ড, দক্ষিণে মিজোরাম, পশ্চিমে আসাম ও পূর্ব দিকে মিয়ানমার। এই রাজ্যের মোট আয়তন 22,327 বর্গ কিলোমিটার। মৈতেই উপজাতির মানুষেরা প্রধানত রাজ্যের উপত্যকা অঞ্চলে বাস করে। এরাই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, যা মোট জনসংখ্যার 60%। মণিপুরী বা মৈতেইরা 5টি সামাজিক গোষ্ঠীতে বিভক্ত। এখন জানবো মণিপুরের সংক্ষিপ্ত ইতিহাস। এখানে রাজতন্ত্র বর্তমান ছিল। এটি কাংলেইপাক রাজ্য হিসেবে পরিচিত ছিল। পীতাম্বর চারাইরংবা এই রাজ্যের প্রথম রাজা। পরবর্তীতে ব্রিটিশ শাসনকাল 1824 সালে বার্মার আসাম আক্রমণ থেকে নিষ্কৃতি পেতে মণিপুর রাজ গম্ভীর সিং ব্রিটিশ সাহায্য চাইলে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল উইলিয়াম আমহার্স্ট এর নেতৃত্বে প্রথম অ্যাংলো-বার্মা যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধের পরবর্তীতে মণিপুর ভারতের একটি দেশীয় রাজ্য হিসেবে অঙ্গীভূত হয়। এরপর 1891 সালে রাজা কুলচন্দ্র সিং এর সময়কালে লর্ড ল্যান্সডাউনকালীন ব্রিটিশদের সাথে বিরোধ বাধে। 1 বছরের মধ্যে তিনি অপসারিত হন। তার নাবালক পুত্র চূড়াচন্দ্র সিং ক্ষমতায় আসেন। সর্বশেষ ভূপচন্দ্র সিং এই রাজত্বের শেষ রাজা। 1947 সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছে প্রকাশ করে। পার্শ্ববর্তী বার্মার আগ্রাসী মনোভাব 1949 সালে রাজা ভূপচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সই করেন। 1956 সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয়। 21 জানুয়ারি 1972 সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। মণিপুর রাজ্যের রাজধানীর নাম ইম্ফল এবং বৃহত্তম শহরটিও ইম্ফল। মোট আয়তন 22,327 বর্গ কিলোমিটার। এই রাজ্যের মোট জেলা 16টি। সরকারি ভাষা হলো মৈতি। বর্তমান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, বিজেপি। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।